ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ ও আয়তনের সম্পর্ক, অর্থাৎ পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, আয়তন ও তাপমাত্রার সম্পর্ক এবং চাপ ও তাপমাত্রার সম্পর্ক, এই তিনটি সম্পর্কের প্রতিষ্ঠা। তাহলে প্রথমে আসি রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ ও আয়তনের সম্পর্ক, অর্থাৎ পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন এই সম্পর্কটি প্রতিষ্ঠা করতে গেলে আরও কয়েকটি সম্পর্ক লাগবে, এক নজরে তাদেরকে একটু খেয়াল করে রাখি। যেমন ধরো সিপি মাইনাস সিভি ইকাল টু আর, স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ মাইনাস স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ ইকাল টু সার্বজনীন গ্যাস ধ্রুবক। সিভি ইকাল টু ডিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লাগবে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ বা পিডিভি। তাহলে এখান থেকে আরেকটু এক লাইন যদি বাড়াই, উপরের সমীকরণটি থেকে দেখো সিভি সমান ডিইউ ডিটি, তাহলে ডিইউ সমান সিভি ডিটি, অর্থাৎ ডিইউ এর জায়গায় লাগাতে পারি সিভি ডিটি প্লাস পিডিভি, এরকম সমীকরণটা আসবে। আরও একটি ইন্টিগ্রেশনের সূত্র লাগবে 1/x dx, ইন্টিগ্রেশন 1/x dx ইকাল টু ln x প্লাস কনস্ট্যান্ট মানে সি দিচ্ছি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। তাহলে এই সমীকরণগুলি আরও লাগবে, এদেরকে খেয়াল করে রাখলাম। এবার আসি মূল জায়গাতে। আমরা জানি এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাস সমীকরণটি পিভি সমান আরটি। এখানে পি মানে গ্যাসের চাপ, ভি হলো গ্যাসের আয়তন, ক্যাপিটাল টি মানে গ্যাসের পরম তাপমাত্রা, আর আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এগুলি লিখে নিলাম। এবার এই সমীকরণটিকে পিভি ইকাল টু আরটি, এই সমীকরণটিকে অবকলন করব। তাহলে বাঁ দিকটি হবে পি ডিভি প্লাস ভি ডিপি। ইউভি মেথডের ডেরিভেটিভ হলো একটিকে রাখলাম অন্যটির ডেরিভেটিভ, প্লাস আবার প্রথমবারে যেটিকে কনস্ট্যান্ট রেখেছিলাম সেটির ডেরিভেটিভ আর অন্যটিকে স্থির রাখবো। ইউভি মেথডের ডেরিভেটিভ করা হলো ইকুয়াল টু আর ডিটি। এখানেতেও আর ডিটি প্লাস টি ইন্টু ডিআর হতো, ডিআর তো ডিআর ইকুয়াল টু জিরো, কারণ আরটা কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ করলে জিরো হয়, তার জন্য আর ওই পদটাকে লিখলাম না। এখান থেকে লিখবো তাহলে পিডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু আর এর পরিবর্তে বসাবো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এই সমীকরণ থেকে বসাবো সিপি মাইনাস সিভি, তাহলে আসছে সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি, और পিডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু সিপি ডিটি মাইনাস সিভি ডিটি। সিভি ডিটি এটিকে বাঁ দিকে নিয়ে আসছি, আর ভিডিপি এটাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে ফের সমীকরণটাকে ওইভাবে লিখলে আসবে পিডিভি প্লাস সিভিডিটি ইকুয়াল টু সিপিডিটি মাইনাস ভিডিপি। এবার দেখো পিডিভি প্লাস সিভিডিটি, এই যে পিডিভি প্লাস সিভিডিটি মানে হলো ডিকিউ, তার মানে আমি এই লেফট হ্যান্ড সাইডটাকে বলতে পারি ডিকিউ, সিস্টেমে প্রদত্ত তাপ। লেফট হ্যান্ড সাইডটাকে কেন, তখন তো রাইট হ্যান্ড সাইডটাকেও বলতে পারবো যে এটা মানেও ডিকিউ, যেহেতু বাঁ দিকটা ডিকিউ তাহলে ডান দিকটাও ডিকিউ। তাহলে লিখবো সিস্টেমে প্রদত্ত তাপ ডিকিউ ইকাল টু বাঁ দিকটা সমান ডান দিকটা। তাহলে ডিকিউ মানে হলো পিডিভি প্লাস সিভিডিটি, আবার ডিকিউ মানে হলো সিপিডিটি মাইনাস ভিডিপি। এবার দেখো আমরা এই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে যাচ্ছি রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে,
আর রুদ্ধতাপ প্রক্রিয়াতে জানি ডিকিউ ইকুয়াল টু 0। সিস্টেম এবং সারাউন্ডিংস এদের মধ্যে তাপের আদান প্রদান হয় না, অর্থাৎ ডিকিউ ইকুয়াল টু 0। যেহেতু ডিকিউ 0 তাই লিখলাম, সুতরাং করে লিখব পিডিভি প্লাস সিভি ডিটি ইকুয়াল টু 0। এখান থেকে আরেকটু কাজ করে নিই, অর করে পিডিভি ইকুয়াল টু মাইনাস সিভি ডিটি। এটি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। আবার ডান দিকটা সমান 0 লিখতে পারবো, এবং ডান দিকটাকে 0 করলেও আসবে সিপিডিটি মাইনাস ভিডিপি ইকুয়াল টু 0, और ভিডিপি ইকুয়াল টু সিপিডিটি। ভিডিপি বাঁ দিকে থাকলে মাইনাস থাকতো, সিপিডিটি ডান দিকে নিয়ে গেলেও মাইনাস হতো, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে ভিডিপি ইকুয়াল টু সিপিডিটি। এটা আসছে 2 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণ খেয়াল করো আর 2 নম্বর সমীকরণ খেয়াল করো। এবার 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। তাহলে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে 2 নম্বরের লেফট হ্যান্ড সাইড ভিডিপি আর 1 নম্বরের লেফট হ্যান্ড সাইড পিডিভি ইকুয়াল টু 2 নম্বরের রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে সিপিডিটি আর 1 নম্বরের রাইট হ্যান্ড সাইডটা মাইনাস সিভিডিটি। তাহলে মাইনাসটা এখানে দিলাম আর সিভিডিটি। তাহলে এখান থেকে আসছে দেখো ভিডিপি বাই পিডিভি ইকুয়াল টু মাইনাস ডিটি ডিটি ক্যান্সেল হলো, তাহলে সিপি বাই সিভি, সিপি বাই সিভি মানে গামা। এটাকে একটু সাজিয়ে লিখি। সাজিয়ে লেখা বলতে ডিপি বাই পি ইকুয়াল টু মাইনাস গামা ইন্টু ডিভি বাই ভি। এখানে ডিভিটা দেখো উপরে উঠলো, ডিভিটা উপরে উঠলো, আর এখানে ভিটা নিচে নামলো, তাহলে ডিভি বাই ভি। এই সমীকরণটিকে এখন সমাকলন করব। তাহলে বাঁ দিকটা লিখলাম ইন্টিগ্রেশন ডিপি বাই পি, ডান দিকে মাইনাস গামাটা কনস্ট্যান্ট বলে ওকে বাইরে রাখলাম, তারপর লিখছি ইন্টিগ্রেশন ডিভি বাই ভি। এবার দেখো 1 বাই এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স মানে এলএন এক্স, ই বেসের লগ এলএন। তাহলে এলএন এক্স ও সূত্রটা সেই অনুযায়ী এখানে হবে, প্রথম এই বাঁ দিকের পদটির জন্য হবে এলএন পি ইকুয়াল টু মাইনাস গামা, এটাও ইন্টিগ্রেশন ডিভি বাই ভি মানে হলো এলএন ভি। এবার দেখো ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিতে হবে। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দুজনের জন্য একসঙ্গে লিখে নিচ্ছি একটা কনস্ট্যান্ট, সেটাকে লিখছি এলএন সি। সবগুলিতে এলএন আছে বলে ক্যালকুলেশনের সুবিধা হবে, এলএন সি লিখলাম। অ্যাকচুয়ালি সিটা কনস্ট্যান্ট মানে এলএন সিটাও কনস্ট্যান্ট, তাহলে সি ইকাল টু কনস্ট্যান্ট মাইনাস গামা ইন্টু এলএন ভি, এটাকে বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে ওটা প্লাস করে আসবে ইকুয়াল টু ডান দিকে শুধু পড়ে রইল এলএন সি। এবার দেখো গামাটা গুণের আকারে আছে, তাহলে আমি ভি এর পাওয়ারে নিয়ে যেতে পারি, এটা লগের নিয়ম। সেই অনুযায়ী হলো এলএন ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু এলএন সি। और এবার দেখো এলএন এ প্লাস এলএন বি এর সূত্র, তার মানে এলএন এ ইন্টু বি, অর্থাৎ এখানে আসছে এলএন পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু এলএন সি। দুদিক থেকে এলএনটাকে ক্যান্সেল করে নেব, তাহলে আসছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি। সি বলতে কনস্ট্যান্ট, তাহলে লিখব পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। কাজে পূর্বেও লেগেছে, আর এই সমীকরণটি খুব কাজে লাগবে, কেননা রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের সম্পর্কটি এই রকম, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট।
বা বলতে পারো P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। সম্পর্কটা একটু আলাদা, সমজ্ন প্রক্রিয়ার মতো নয়। তাহলে এটি হলো রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক। এবার আসবো রুদ্ধতাপ প্রক্রিয়ায় আয়তন ও তাপমাত্রার সম্পর্ক। এক্ষেত্রেও ওই 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাস সমীকরণটি কেমন হয় সেটি আগে লিখে নিই। তাহলে গ্যাসের চাপ, আয়তন, পরম তাপমাত্রা, সার্বজনীন গ্যাস ধ্রুবক চিহ্নগুলিকে ডান দিকে লিখে নিলাম। এই সমীকরণটি নিলাম পি এর ভ্যালুটা বের করে রাখবো বলে। অ্যাকচুয়ালি আমরা আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব, মানে অন্য কোনো সম্পর্ক থেকে পিটাকে এলিমিনেট করব। তাই পি এর ভ্যালুটাকে বের করে রাখি। পি ইকাল টু RT বাই ভি। এবার যেহেতু আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ায় আয়তন ও তাপমাত্রার সম্পর্ক প্রতিষ্ঠা করব, তাই জন্য রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের সম্পর্কটিকে প্রথমে নিয়ে নেব। পি ভি টু দি পাওয়ার গামা ইকাল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট সংক্ষেপে লিখেছি CnST। এখানে গামা এর চিহ্নটির অর্থ বলে দিতে হবে সিপি বাই সিভি, অর্থাৎ স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ বাই স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ। যেহেতু আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক, তাই পি এর মান বসিয়ে পিটাকে এলিমিনেট করব। তার মানে পি এর মান বসালে পাবো এখানে RT বাই ভি। আর ভি টু দি পাওয়ার গামা রয়েছে ইকাল টু কনস্ট্যান্ট। এখান থেকে লিখতে পারবে দেখো টি ভি টু দি পাওয়ার গামা আছে, আর নিচের ভিটাকে নিয়ে যাচ্ছি ভি টু দি পাওয়ার -1 করে। তাহলে এখানে লিখছি কনস্ট্যান্ট বাই আর। তাহলে এইখান থেকে পাবে টি ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা, সূচকের নিয়ম অনুযায়ী ভি টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই আর। আরটাও তো একটা কনস্ট্যান্ট, তাহলে ডান দিকটা একটা আর একটা অন্য কনস্ট্যান্ট হয়ে গেল, এটাকেও তাহলে এরকম কনস্ট্যান্ট বলে লিখে নেব। টি এবং ভি এর মধ্যে সম্পর্ক চলে এলো। টি এবং ভি এর মধ্যে সম্পর্ক টি ভি টু দি পাওয়ার গামা -1 ইকাল টু কনস্ট্যান্ট। তার মানে প্রয়োজন যদি হয় T1 V1 টু দি পাওয়ার গামা -1 ইকাল টু T2 V2 টু দি পাওয়ার গামা -1 ইকাল টু কনস্ট্যান্ট, এইভাবেও লিখতে পারি। অঙ্কের সময় লাগবে, অঙ্ক করতে গিয়ে ওই রকম সম্পর্কগুলো লাগবে। এবার আসবো রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ এবং তাপমাত্রার সম্পর্ক। এক্ষেত্রেও প্রথমে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি কেমন সেটি লিখে নিই। এবার যেহেতু চাপ এবং তাপমাত্রার সম্পর্ক, তাই এক্ষেত্রে আয়তনটাকে সরাতে হবে। তাহলে আয়তনের ভ্যালুটা বের করে রাখি। আয়তন ভি মানে হবে RT বাই পি। আবার রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ ও আয়তনের সম্পর্কটি নিতে হবে আগের সমস্যাটির মতনই। পি ভি টু দি পাওয়ার গামা ইকাল টু কনস্ট্যান্ট। গামা মানে হলো সিপি বাই সিভি, স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ বাই স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ। এখন ভি এর ভ্যালু এখানে বসাবো। তাহলে পি RT বাই পি হোল টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে অর পি R টু দি পাওয়ার গামা T টু দি পাওয়ার গামা বাই P টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে অর পি টু দি পাওয়ার, দেখো এখানে পি এর পাওয়ারে রয়েছে 1, আর এখানে নিচে রয়েছে পি এর পাওয়ারে গামা, তাহলে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, সূচকের নিয়ম ইন্টু টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই আর টু দি পাওয়ার গামা। আর কনস্ট্যান্ট, গামাও কনস্ট্যান্ট, তাহলে আর টু দি পাওয়ার গামাটাও কনস্ট্যান্ট। তার মানে ডান দিকটা আর একটা কনস্ট্যান্ট হলো।
তাহলে লিখব পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটি হলো রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। এখানেও লিখতে পারো P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা T1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা T2 টু দি পাওয়ার গামা। দুটি ক্ষেত্রের জন্য যদি কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে হয় তাহলে তখন ওইভাবে সম্পর্কটাকে লিখে নিতে হবে। তাহলে এখন এই পর্যন্তই।